আসসালামু আলাইকুম। আমি মেয়েদেরকে সম্মান করি, শুধু মেয়েদেরকে নয়, সারা দেশের মানুষকেই সম্মান করি। এটা মুখে বলার কথা নয়। আমি 2008 থেকে মিডিয়াতে, 2008 থেকে আমি খোলতা সার্চে শুটিং করি, এখন 2020। অনন্ত জলিলের ক্যারেক্টার সবার জানে। মেয়েদেরকে আমি সম্মান করি, মেয়েরা মায়ের জান। গতকাল সন্ধ্যায় আমি একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেই ভিডিওতে সম্প্রতি ঘটে যাওয়া এবং বেড়ে চলা ধর্ষণের বিরুদ্ধে কিছু কথা বলেছিলাম এবং নারীরা কি করলে ধর্ষণের শিকার হবে না সেই বিষয়ে কিছু মতামত দিয়েছিলাম। পরবর্তীতে এই ভিডিওটির ড্রেসের ব্যাপারটা, মেয়েদের এই অংশটি আমি বাদ দিয়ে পুনরায় এডিটিং করে ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে দিই। আমি একটি ব্যাপারে মর্মাহত। ভিডিওতে 3 মিনিট 49 সেকেন্ড দর্শকদের বিরুদ্ধে বলেছি। যারা পোশাক নিয়ে সমালোচনা করেছেন তাদের চোখে এই 3 মিনিট 49 সেকেন্ডের বক্তব্য চোখে পড়েনি। যেহেতু সমালোচনা করেছেন, তাহলে 3 মিনিট 49 সেকেন্ড আমি যে ধর্ষককারীদের বিরুদ্ধে বললাম কঠোর কথাগুলো, সেগুলো নিয়ে তো অ্যাপ্রিসিয়েটও করতে পারতেন। তাহলে এখানে কি দাঁড়ালো? নেগেটিভটাই আপনাদের কাছে বড়। এটা আমার সমালোচকদের কাছে প্রশ্ন। আমার মনে হয় এই প্রশ্নের জবাব আপনাদের কাছে পেয়ে যাব। আমি আজ কিছু কঠিন কথা বলবো। এই যে তোমরা যারা ধর্ষণ করেছো, তোমরা বলবো না তোরা বলবো? তোরা ধর্ষণ করে এই যে সারা দেশে আন্দোলন করে সাধারণ মানুষের জীবনযাত্রার যে বিঘ্ন ঘটাচ্ছ, কেমন লাগছে তোমাদের? হাসি পাচ্ছে? তোমাদের সামনে তোমাদের স্ত্রী কন্যাকে যদি কেউ র্যাপ করে তাহলে তোমার কেমন লাগবে? তুমি তো একটা অমানুষ, তোমার ভালোই লাগবে বোধ হয়, না? না হলে তো অন্যর মেয়েকে, অন্যর মা বোনকে তো র্যাপ করতে পারতে না। তোমার ভালো লাগবে। তোমার যে মনুষ্যত্ব সেটা তো মরে গেছে। তোর যে মনুষ্যত্ব সেটা মরে গেছে। নিজেকে পুরুষ ভাবো, কি বীর পুরুষ? কাপুরুষের দল। নিজেকে বীর পুরুষ মনে হয়? কবে নিজেকে মানুষ মনে করবি? তোমার জীবনে একটা তো মেয়ে আসবেই যদি বিয়ে না করে থাকো। আরে এখন তোর বাবা মাকে মানুষ কি বলে? তোর জন্যে তোর বাবা মা পর্যন্ত কলঙ্কিত। তোর বাবা মাকে মানুষ কি বলে? তোর যদি লজ্জা বোধ থাকে, তুই একবার চিন্তা করো যে তোর বাবা মা, ভাই বোন যারা রাস্তায় বেরোয় তাদেরকে মানুষ কি বলে? তোর কারণে বাবা মা পর্যন্ত কলঙ্কিত। আজকে মা জাতি কলঙ্কিত তোর জন্যে, তোদের জন্যে। যদি মনে হয় আমার কথাগুলো ঠিক আছে, কিছু সংখ্যক লোক যদি পরিবর্তন হয় এই আমার কথার কারণে, তাহলে আমি তোমাদের কাছে কৃতজ্ঞ থাকব। আর এখন বলছি আমার প্রিয় ভাইয়েরা, একবার চিন্তা করে দেখেন আপনারা যা করছেন এটা কি ঠিক কিনা। এর আগে আমি তুই তোমারই বলেছি, আই এম সো সরি। একবার চিন্তা করে দেখেন তো এটা ঠিক কিনা। একবার চিন্তা করে দেখেন নিজের বোন যদি, নিজের স্ত্রী যদি এই ধরনের সমস্যায় পড়ে, তখন আপনার মাথায় রক্ত উঠবে কিনা। একবার চিন্তা করেন নিজেকে নিয়ে। আপনার যদি একটু মনুষ্যত্ব যদি বেঁচে থাকে, মনুষ্যত্ব, তাহলে একবার চিন্তা করে দেখেন আপনার কি অবস্থা হবে তখন। হ্যাঁ, মনে হবে না সারা দেশ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিই? এরকম মনে হবে না? কারণ আপনার তো অনেক শক্তি আছে। আর যারা নিরীহ তাদের শক্তি নাই, তারা চুপে চাপে কান্না করে। এই জন্যে মরতে আপনাকে হবে। একজন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সারা পৃথিবী আসমান জমিন যার, সেটা হচ্ছে আল্লাহ তাআলা। এই আপনি যে এখন রাস্তা দিয়ে যাবেন, আপনি যে অ্যাক্সিডেন্ট হয়ে পঙ্গু হয়ে পড়ে থাকবেন, পঙ্গু হসপিটালে দিয়ে দেখেন, হ্যাঁ, তাদের মধ্যে কেউ না কেউ এই বদ চিন্তা ভাবনা তাদের মাথায় ছিল।
তখন আপনার জীবনটা কি হবে? এই জন্যে জীবনে যতদিন বাঁচবেন ভালো কাজ করে বাঁচার চেষ্টা করেন। মরার পরেও যে আপনি অমর হয়ে থাকেন পৃথিবীতে, আপনার সমাজে, আপনার ফ্যামিলির কাছে, আপনার বন্ধু বান্ধবের কাছে, সবার কাছে যে আপনি অমর হয়ে থাকেন, এমন কিছু করে যান বাকি জীবনটা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, আপনি আমাদের অভিভাবক, আপনাকেই শক্ত হাতে এসব অমানুষের মৃত্যুদণ্ডের আইন ও বাস্তবায়নের সুব্যবস্থা করতে হবে। কারণ আপনার দিকেই সবাই তাকিয়ে আছে, আপনি কখন নির্দেশনা দিবেন। এই দেশ আমাদের সবার, কোনো ধরনের ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।